মিলাদুন নবী, সিরাতুন নবী, এই বিষয়ে বহু আলোচনা হয়েছে এবং যারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি তারাও এই ব্যাপারে অনেক কিছু জানেন। মিলাদুন নবী, সিরাতুন নবী কোনটা পালনীয়, কোনটা করণীয়, এটা স্মরণীয়, একটা হলো করণীয়। সবাই খেয়াল করেন, মিলাদুন নবী হলো স্মরণীয়, স্মরণ করা, আর সিরাতুন নবী হলো করণীয়, পালন করা, আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জিন্দেগির একটা সময়ের নাম হলো মিলাদুন নবী। একটা সময়ের নাম কি? মিলাদুন নবী। রাসূল যে সময় জন্মগ্রহণ করেছেন, এই জন্মের সময়টা হলো মিলাদুন নবী। জন্ম ব্যতীত বাকি যে পুরা জীবনটা, রসুলের পুরা জীবনটা হলো সিরাতুন নবী। এখন কথা হলো, মিলাদুন নবী এটা হলো স্মরণীয়, এটা করণীয় না। মিলাদুন নবী করণীয় কাজ এই পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। কারণ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় সারা পৃথিবী আলোকিত হয়েছে। আমার আপনার জন্মের সময় আমাদের নিজের ঘরটাও আলোকিত হয় নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে মিলাদুন নবী আপনি কিভাবে পালন করবেন? মিলাদুন নবী আপনি কিভাবে পালন করবেন? আমাদের জন্মের সময় আমাদের সকলের মা এরকমভাবে কান্নাকাটি করেছে, প্রসব বেদনা পেয়েছে, অনেক কষ্ট পাইছে জন্মের সময়। আর আমাদের নবী জন্মের সময় নবীর মা বলতেছেন যে মুহাম্মদ জন্মের সময় আমি কোনো টের পাই নাই, কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্মের পর যে ঘরে আমাদেরকে রাখা হতো, ওই ঘরে স্বাভাবিক একটা দুর্গন্ধ আসতো। কি আসতো? দুর্গন্ধ আসতো। আর নবীর জন্মের পর নবী যে জায়গায় আছেন পুরা এলাকা সুগন্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব কি বোঝা গেল? নবীর জন্ম আমাদের জন্ম এক না। কি না? এক না। জন্মের সময় যেই কাজগুলো হয়েছে, যেই অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখাইছেন, ওই ঘটনাগুলি আমাদের সাথে মিলে না। আমাদের সাথে কি মিলে না? আমাদের মিলাদ, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। জন্ম আলোচনা করা যায় যে তার এইভাবে জন্ম হয়েছে, অমুকের জন্ম হাসপাতালে হয়েছে, অমুকের জন্ম বিল্ডিংয়ে হয়েছে, অমুকের জন্ম রাস্তা হয়েছে। কিন্তু আমাদের নবীর জন্ম অন্যভাবে হয়েছে। আমাদের নবীর জন্ম আল্লাহ পাক যত মানুষ বানাইছেন সব মানুষের মধ্যে অন্যতম অলৌকিকভাবে, সুন্দরভাবে আমাদের নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্ম আমাদের জন্ম ভিন্ন আছে। মিলাদুন নবী এখন রবিউল আউয়াল মাস, এখন জায়গায় জায়গায় নবীর শানে এরকমভাবে আলোচনা করা হয়। যেটা আলোচনা হয়, এই যে নবীর আলোচনা, নবী এভাবে জন্ম নিয়েছে, নবী জন্ম হওয়ার পর এভাবে আলোকিত হয়েছে। আসমানের সমস্ত ফেরেশতা, জমিনবাসী যত মাখলুক আছে, সমস্ত মাখলুক
নবীর আগমনে খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি পালন করেছে। এই খুশিটাকে লক্ষ্য করে অনেকে কয় ঈদে মিলাদুন নবী, ঈদে সকল ঈদের সেরা। কথাটা খেয়াল করেন, এই যে খুশি হইল, আসমান জমিনের সব মাখলুক নবীর আগমনে খুশি। এই খুশিটা পালন করার কারণে একে তাকে বলা হয় ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা, সেরা ঈদ। এটাকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। খুশি হইলে যদি ঈদ হয়, আর নবী যে বলছেন যে আমার উম্মতের ঈদ দুইটা হবে, দুই ঈদের মধ্যে নামাজ আছে। কি আছে? নামাজ। কিন্তু ঈদে মিলাদুন নবীর মধ্যে কোনো নামাজ নেই। এখন যে কোনো খুশি, আপনি জেলখানা থেকে মুক্তি পাইলেন, আপনি খুশি। এখন আমরা বলবো এটাও ঈদে মিলাদুন নবী, মিলাদ। ওই ঈদ লাগাই দেয়, ঈদ খুশি মানে দেয়। ঈদের একটা অর্থ হলো খুশি, মানে আপনি জেলখানা থেকে মুক্তি পাইলেন, এটাও ঈদ। এটাও কি? ঈদ। আপনি 1 লাখ টাকা হারাইছেন, এখন 1 লাখ টাকা আবার পাইছেন, পাওয়ার পরে একটা যে আনন্দ পাইছেন, খুশি হয়েছেন, এটাও ঈদ। এটাও কি? ঈদ। এখন সব খুশি যদি ঈদ হয়ে যায়, তো ঈদের কোনো মূল্য থাকবে না। ঈদের কোনো কি থাকবে না? মূল্য থাকবে না। এই জন্য সব খুশি ঈদ না, সব খুশি ঈদ না। এখন বাটা, একটা মালের নাম দিয়ে দিছে বাটা। এখন সব মালের নাম বাটা দিয়ে আছে, তো বাটার কোনো মূল্য থাকবে না। বাটা কোম্পানি মাল, এই জিনিসটা বাটা, এটা আরএফএলের মাল। এখন সব মাল যদি আরএফএল হয়ে যায়, তো আরএফএলের কোনো মূল্য থাকবে না। এই জন্য সব খুশি যদি ঈদ হয়ে যায়, তো ঈদের কোনো মূল্য থাকবে না। এই জন্য নবীজি সীমাবদ্ধ দিয়েছেন, আমার উম্মতের ঈদ দুইটা। কয়টা? দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর বাকিগুলি ঈদ না, বাকিগুলি না আনন্দ। আনন্দ করলে যদি ঈদ হয়ে যায়, তো ঈদের কোনো মূল্য থাকবে না। যাই হোক, মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী হলো একটা মুহূর্ত, একটা সময়, আর সিরাতুন নবী হলো 63 বছর পুরা জিন্দিগি। সিরাতুন নবী করণীয়। নবীজি কিভাবে কথা বলছেন, এটা আমাদের মানতে হবে। এটা আমাদের কি মানতে হবে? নবীজি মুস্কি হাসি দিতেন, কথা বলার সময় মুস্কি হাসি দিতেন। নবীর হাসি ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হাসি। নবীজির বসা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বসা। নবীজির লেনদেন ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লেনদেন। নবীজির চলাফেরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চলাফেরা। মানে নবীর সাথে যেইগুলো লাগছে সব সেরা হয়ে গেছে। কিভাবে? নবীর স্ত্রী নবীর সাথে লাগার কারণে, নবীর সাথে সম্পর্ক করার কারণে পৃথিবীর সব স্ত্রীর মধ্যে দামি স্ত্রী হলো নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রী। নবীর মেয়ে হওয়ার কারণে পৃথিবীর যত মেয়ে আছে, সন্তান আছে, কন্যা সন্তান, সবচেয়ে দামি সন্তান হলো নবীজির মেয়ে। নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে নবীর নাতি হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নাতি, হাসান হোসেন, সবচেয়ে দামি নাতি। নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জামাই। অর্থাৎ আমি এই কথাটা বুঝাইতেছি, নবীর সঙ্গে যে সমস্ত জিনিস লাগছে সবগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে, সবচেয়ে দামি। অনুরূপভাবে এই নবী যে সমস্ত আমল দিয়ে গেছে, যাকে বলে সিরাতুন নবী, নবী যে সমস্ত কর্ম করছেন, যেভাবে আমল করছেন, এই আমলগুলো যদি কোনো উম্মত করে, ওই উম্মত এই পৃথিবীর মধ্যে সব নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা পাবে। সুবহানাল্লাহ বলেন।